7 কেজি মুরগি রান্না করবার লাগিছি গাইস। যাই হোক, তোমাকে খামার পরিচয়টা দেয়ালি। আমি হচ্ছি নওগাঁ জেলার একমাত্র সেরা রাঁধুনি। আমার সাথে রান্না বাড়ির কেউ পারবে না, জীবনেও পারবে না আর কি। তেল দিবার লাগা শুরুতেই ফেলা দিছি, এখন দেখো যে আম্মু তেকা আছে নাকি, তেকা থাকলে তো আমার পিঠো ধুপা ধুপ পড়বে। শুরুতেই আমরা গোস্ত রান্না করবো না, শুরুতে আমরা 4টা রোস্ট বানায় নিব। এখন কবে নি আপু, মানুষ তো আপনারা 3 জন, তাহলে 4টা রোস্ট কার জন্যে? ওটা আবার অন্য কিছু ভাবো না, 4টা রোস্ট বানায় তুচ্ছি কারণ আমার বান্ধবী আসবে কালকে। বান্ধবী দম বিরিয়ানি খাওয়ামো, এই জন্য 4টা রোস্ট, মানে আমাকে 3 জনের 3টা আর বান্ধবীর একটা। দেখো কি সুন্দর কালার আলছে, আমি ফাইন রোস্ট বানাবার পারি। কালকে তো তোমাকে ব্যাপক দাওয়াত দিয়াই থুসি। মুরগি আমি রান্না করিচ্ছি 7 কেজি ওজনের। এখন তোমরা কেজি 5 করে মিষ্টি লিয়ে আমার বাড়িতে চলে আসো। 5 কেজির নিচে মিষ্টি লিয়ে আসলে আমার আম্মু কিন্তু আর বাড়িতে অ্যালাউ করবে না, মানে তোমাকে উঠানো টুটপ্যাট দিবে না। আর দেখো খালি মুরগির এতই সুন্দর কালার আর সেন্ট আসিচ্ছে সরিষার তেলের ঘ্রাণে, মানে এটি টিসটা যাচ্ছে না। এত ভালো রান্না করি আমি, কিভাবে এত ভালো রান্না করি আমি কিন্তু বুঝতে আর পারি না। তোমরা খালে তো পাগলা হয়ে যাবিন, তাই যাই হচ্ছে আসবিন। 5 কেজি করে মিষ্টি লিয়া চলে আসো, সাথে ফলমূল নিলে নিতে পারেন, আমাকে কোনো আপত্তি নাই। এই গুস্ত দেখে আম্মু করছি, আম্মা না বিটা না হলে কেমন হয়, খুবই কেমবা মানে অসম্পূর্ণ থাকা যায়। আর তাই আম্মু আবার আমার জন্য পিঠা বানাচ্ছে, মানে চিতাই পিঠা। কি কম্বিনেশন, মাংসের ঝোলের সাথে চিতাই পিঠা, মানে সেই প্রিয় আমার, খুবই পছন্দের। মানে দেখো চিতাই আজকে এতই সুন্দর হচ্ছে, মানে একেবারে পারফেক্ট দোকানের যেমন হয় সেম টু সেম হচ্ছে। আর এই ছুটুটা একেবারে সবার শেষে আমার জন্য বানাচ্ছি আর কি।